শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বলছেন পাকিস্তানের বাচ্চারা কোথায় আছিস, এখানে সাইজ করতে এসেছে, এইরকম কথা বলতে চাইছেন শুভেন্দু অধিকারী। কোথায় আছিস জিয়াদির বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, এখানে সাইজ করতে এসেছি, সাইজ করতে এসেছি। কোথায় আছিস জিহাদি রোহিঙ্গা পাকিস্তানের বাচ্চারা, এখানে সাইজ করতে এসেছি। হেরিয়াতে তৃণমূলের হিন্দু হটাও স্লোগানের প্রত্যুত্তরে হুঙ্কার দিলেন কে না, সেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাকিস্তানের বাচ্চা বলে আক্রমণ করছেন, কাদেরকে আক্রমণ করছেন আপনি সেটা বুঝতে বাংলার মানুষ সহ দেশের মানুষের অসুবিধা নেই। এইভাবে একটা ধর্মকে নিয়মিত অপমান করছেন, কখনো শুদ্ধ গালাগাল বিশুদ্ধ গালাগাল বলছেন, কখনো বলছেন পাকিস্তানের বাচ্চারা, এইভাবে বলছেন। আর আপনারা ভাবছেন 2026-এ ক্ষমতায় আসবেন ওই শুধুমাত্র হিন্দুদেরকে নিয়ে ক্ষমতায় আসবো বা শুধুমাত্র মুসলমানদেরকে নিয়ে ক্ষমতায় আসবো, এটা যদি কোনো সরকার কোনো রাজনৈতিক দল ভেবে থাকে সেটা একেবারে ভুল। কারণ বারে বারে তার প্রমাণ দেখা গেছে। অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠা করলে যোগী আদিত্যনাথ, সেখানের ফলাফল দেখুন, সেখানকার একেবারে ধস নেমে গেছে। হিন্দুত্ব প্রতিষ্ঠা করতে গিয়ে পশ্চিমবঙ্গে 18টা আসন থেকে 12টায় নেমে গেছে, 77 থেকে একেবারে 70-এর নিচে নেমে গেছে। আর তারপরেও তারা বলছে হিন্দুত্ব, হিন্দু 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 সরকার গঠন করব 2026-এ, এমনও মন্তব্য করছেন শুভেন্দু অধিকারী। আর এই রকম মন্তব্য যে কোথায় আছিস জিহাদি রোহিঙ্গা পাকিস্তানের বাচ্চারা, এখানে সাইজ করতে এসেছি, আপনি সাইজ করবেন তাদেরকে? আপনাকেই তো বাংলার মানুষ সাইজ করে দিয়েছে। এমন সাইজ করেছে যে দিল্লিতে আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেপি নাড্ডা, তাদের কাছে তো একেবারে মুখটা পুড়ে গেছে, একেবারে মুখ পোড়া হয়ে গেছেন আপনি। আর সেখানে আপনি বলছেন এখন যে কি করবেন না, সাইজ করবেন। 2026-এর আগে বাংলার মানুষ কিন্তু আপনাকে জবাবটা দিয়ে দেবে এইরকম মন্তব্যের জন্য। কারণ যেটা আমরা এতদিন খবর করে বুঝেছি, এতদিন এই যে খবর আমরা করে থাকি প্রতিদিন, সেই করে বুঝেছি যে মানুষ চায় শান্তির বাংলা, মানুষ চায় সম্প্রীতির বাংলা। আর সেখানে দাঁড়িয়ে আপনি সম্প্রীতির বার্তা দিচ্ছেন না। একদিকে প্রধানমন্ত্রী তিনি বলছেন সবকা সাথ সবকা বিকাশ, কয়েক মাস আগে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন নো নিড সংখ্যালঘু মোর্চা, তার মুসলিমদেরকে কোনো দরকার নেই। পরে অবশ্য তিনি তার মত পাল্টেছেন, কিন্তু তার দেশের প্রধানমন্ত্রী, তার দলের নেতা যখন সম্প্রীতির বার্তা দিচ্ছেন, তিনি দাঁড়িয়ে অশান্তির বার্তা দিচ্ছেন কার্যত বলা চলে। মানে তিনি এত বড় হনু হয়ে গেছে যে তিনি মানছেনই না কারোর কথা বলা চলে। যেটা গতকাল আমরা কন্টেন্ট করেছিলাম যে বোকা মূর্খ শুভেন্দু অধিকারী, এটাই কোথাও গিয়ে প্রমাণ হয়ে যাচ্ছে। এইভাবে রাজনীতি করলে বাংলায় বিজেপি ক্ষমতায় আসবে আর স্বপ্নে আমি অমৃত খেয়ে বেঁচে থাকবো, এই দুটোই হচ্ছে একেবারে সমান কথা। আচ্ছা, এটা বলে দেবো নাকি? ওই এটা আসুন শুনে নি, ওই যে উকিলটা কি বলেছে, এক মহিলা আইনজীবী কি বলেছে শুনে নেবো, এটা বলে দেবো নাকি? আসুন, এই প্রসঙ্গে হাইকোর্টের, কলকাতা হাইকোর্টের এক মহিলা আইনজীবী ঠিক কি জানিয়েছেন আমরা শুনবো। কোথায় আছিস জিহাদির বাচ্চা, মৌলবাদের বাচ্চা, পাকিস্তানের বাচ্চা, এখানে সাইজ করতে এসেছি, সাইজ করতে এসেছি। দেখুন, আমি পার্সোনালি বিশ্বাস করি না যে পাকিস্তানের বাচ্চা বলে মুসলিমদের ভর্ৎসনা করা যেতে পারে ভারতবর্ষ অন্তত। কারণ ভারতবর্ষে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ আছে তারা ভারতবর্ষের সন্তান, ভারত মাতার সন্তান, ভারতবর্ষকে ভালোবেসে তাদের পূর্বপুরুষরা ভারতবর্ষে ছিলেন। কোন রকমের ধর্মীয় ভাগাভাগি বা ধর্মীয় বিভাজনে তারা যাননি। তারা ধর্মনিরপেক্ষ ভারতবর্ষকে চুজ করেছিলেন এবং ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে থাকার মতামত তারা নিয়েছিলেন এবং সেই কারণে তারা ভারত মাতার সন্তান হয়ে সারা জীবন থাকবেন। অনেকে চলে গেছেন, অনেকে স্বাধীনতায় নিজের প্রাণ দিয়েছেন, নিজেদের প্রাণ বিসর্জন করেছেন। বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ স্বাধীনতায় নিজের প্রাণ বিসর্জন দিয়ে দিয়েছেন। তাদের জেনারেশন বাই জেনারেশন তারা এখন ভারতবর্ষে আছেন। অতএব পশ্চিমবঙ্গের ভারতবর্ষের সকল মুসলমান সম্প্রদায় শুধুমাত্র ভারত মাতার সন্তান
ভারতবর্ষের সন্তান। পাকিস্তানের বাচ্চা বলে ভারতবর্ষে কোনো মুসলমানকে ডাকা যায় না। ওনাদের আসল উদ্দেশ্য হচ্ছে পাকিস্তানকে সবসময় ভারতবর্ষের সামনে রাখা এবং এই ইস্যুটাকে নিয়ে মানুষের কাছ থেকে ভোট নেওয়া এবং হিন্দুদেরকে এইরকম রাজনৈতিক মতাদর্শে দীক্ষিত করা, যেখানে গিয়ে ভারতবর্ষের হিন্দু পাকিস্তান ইস্যুতেই ভোট দেয়, ভারতবর্ষের আসল যে ইস্যুগুলো আছে সেখান থেকে তাদের মাইন্ডটাকে ডাইভার্ট করে দেওয়া। শুভেন্দু বলছে 26-এ হিন্দুদের সরকার, এখন তাহলে কাদের সরকার? দেখুন, শুভেন্দু অধিকারী এইরকম কথা বারবারই বলে থাকেন, আমি আগেও বললাম আবারও বলছি। আসল ওনাদের যেটা উদ্দেশ্য হলো সেটা হলো ভারতবর্ষের সংখ্যালঘুদের ভাবমূর্তি নষ্ট করা এবং ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতাকে জলে ভাসিয়ে দিয়ে ভারতবর্ষের মনুস্মৃতি চালনা করা। আমরা ভারতীয়রা আমাদের সংবিধানকে কেন্দ্র করে আছি, আমাদের সংবিধানকে শপথ করে আছি এবং সংবিধানে যে অধিকারগুলো আমাদের আছে সেই অধিকারগুলোকে এনারা ভয় পান, কারণ এনারা জানেন যে সংবিধান আমাদেরকে যেভাবে বাঁচতে শিখিয়েছে সেখানে গিয়ে এনাদের মতাদর্শ কোনো মানুষ মানবে না। তাই এনারা চান সংবিধানকে মুছে দিতে, ধর্মনিরপেক্ষতাকে মুছে দিতে, গণতান্ত্রিকতাকে মুছে দিতে এবং সেখানে গিয়ে আস্তে আস্তে মানুষদেরকে কৃতদাসে পরিণত করতে চাইছে। যেই কৃতদাসগুলো শুধুমাত্র ধর্মীয় হিংসা, ধর্মীয় রাজনীতিতে মেতে থাকবে এবং এর মাধ্যমে আসলে এরা ভারতবর্ষের ভবিষ্যৎকে অন্ধকার করতে চাইছে এবং এই ভবিষ্যতে গিয়ে মানুষ শুধু ধর্মযুদ্ধে মেতে থাকবে। শিক্ষা নিয়ে কোনো আলোচনা হবে না, কর্মসংস্থান নিয়ে কোনো আলোচনা হবে না, শিল্প নিয়ে কোনো আলোচনা হবে না এবং উন্নতি নিয়ে কোনো আলোচনা হবে না, কারণ এই আলোচনাগুলো বন্ধ হলেই মানুষ ধর্ম নিয়ে আলোচনা করে এবং ধর্মে যখন মানুষ মাতামাতি হয়ে থাকে তখন মানুষ এই বিষয়গুলো থেকে সরে গিয়ে মানুষ শুধুমাত্র হিংসায় মেতে যায় এবং রক্ত কাটাকাটিতে মেতে যায়। আমাদের ভারতবর্ষ, আমাদের সংবিধান আমাদেরকে ধর্মনিরপেক্ষতা শিখিয়েছে, আমাদেরকে যেই কাঠামোতে তৈরি করেছে সেই কাঠামোতে চললে এরা জানে যে ভারতবর্ষে কোনোদিনও হিন্দু রাষ্ট্র তৈরি করা সম্ভব না। সেই জায়গায় গিয়ে এরা মানুষকে ভুল বোঝায়, ভুল পথে চালিত করে, সংবিধানকে এরা বারবার কলুষিত করার চেষ্টা করে, বাবা সাহেব আম্বেদকরকে কলুষিত করার চেষ্টা করে এবং এরা চায় ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র দিয়ে এসে মানুষ যাতে বাবা সাহেব আম্বেদকরকে নিজের আইডল নাম মনে করে, মানুষ নাথুরাম গোডসেকে নিজের আইডল মনে করে। এদের আসল উদ্দেশ্য এটা। অতএব আমাদেরকে এদের এই কথাগুলোতে একেবারেই কান দেওয়া উচিত না। আমাদের ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ ছিল, ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ আছে এবং ভারতবর্ষ